সরি, এই চাটা কি আপনি আমার জন্য এনেছেন? হ্যাঁ, এখানে তো আপনার ছাড়া কেউ নেই, আপনার জন্যই তো আনছি। আমি যাওয়ার সময় দেখলাম একটা সুন্দরী নারী একা একা বসে আছে। তো আমার কাছে মনে হলো তার জন্য চা নেওয়া উচিত, তাকে চা দেওয়া উচিত, তাকে সঙ্গ দেওয়া উচিত, তাই সঙ্গ দিতে চলে আসলাম। কিন্তু ভাইয়া সরি, আমি তো আসলে এই রোদ আর গরমে চা খাবো না। মানে আমি চা খাই না ইউজুয়ালি, আমার স্কিন নষ্ট হয়ে যাবে তো তাই। তা খাইলেন না, সমস্যা কি? আপনি কি খাইতে চান আপনি জাস্ট এই অনেককে একবার বলেন। আপনার তো আমার সম্বন্ধে কোনো আইডিয়া নাই। আমি জাস্ট একটা ফোন দিব, আপনি যা চাবেন সব কিছু হিসাব সব কিছু আপনার জন্য অ্যাভেলেবেল। কিন্তু আমি একটা সিম্পল জিনিস বুঝতে পারছি না, আপনি আমার জন্য শুধু শুধু এত কষ্ট কেন করতে চাচ্ছেন? আমি তো কিছু বলিনি আপনাকে। শুনেন, বলেন। কষ্ট না করলে কেষ্ট মেলে না। আমি আপনার জন্য কষ্ট করতে চাই, পরিশ্রম করতে চাই। পরিশ্রম করলেই কিছু একটা মিলবে। আপনি আমার জন্য এত কষ্ট করে কি কষ্ট, মানে কেষ্টটা পাবেন আমি সেটা একটু জানতে চাই, বলেন। আচ্ছা আচ্ছা, লাভ আছে, সিক্রেট লাভ। কি সিক্রেট লাভ? মানে একটু খুলে বলবেন? মানে বুঝতেছেন না? একটা লাভ, লাভ মানে আপনার মনের ভিতরে একটু জায়গা যদি আমার জন্য হয়, এটাই আমার লাভ। মানে আমার মনটা কি আমি সেলে দিয়েছি যে আপনি মনের ভিতরে জায়গা কিনে নেবেন বা জায়গা করে নেবেন, এটা আপনার লাভ? এত এত সোজা সবকিছু? আপনি ছেলে দেন আর জেলে দেন, কিন্তু আমার লাগবে। আপনার মনের মধ্যে একটু জায়গা আমার দিতে হবে, নাহলে হবে না। আমার তো জন্মের পর থেকে একটা ইচ্ছা, যখন আমি বুঝতে পারছি যে আমি আর বিয়ে করার যোগ্য বা বিয়ে করতে চাই, তখন আমার একটাই ড্রিম যে আমার একটা ফরেন পাসপোর্ট লাগবে, মানে বিদেশি নারী লাগবে, সাদা সুন্দরী, আমার সাথে বের হলে যাতে সবাই তার দিকে তাকায় থাকে। তো আমি অনেকবার বিদেশে যাওয়া আসা করছি, কিন্তু মনের মতন পাই নাই। কিন্তু আপনাকে যেদিন আমি ফার্স্ট দেখছি, তখনই তো আমার বাড়ি মেরে দিচ্ছে ভিতরে। দেখেই মনে হয়েছে আমি তো রাশিয়ান পেয়ে গেছি, আবার তার বিদেশে যাওয়ার দরকার নেই। আর যখন আপনার সাথে আমি এসে কথা বলছি, ও নো, মানে আপনি যখন বাংলা কথা বলছেন, তখন আমার কাছে মনে হচ্ছে আপনি ছাড়া আমার লাইফ আর পারফেক্ট আমি কাউকে পাবো না। কারণ বিদেশি নারীদের সাথে তো বিদেশি ভাষায় কথা বলতে হবে, ইংলিশে কথা বলতে হবে। আমি আবার ইংলিশে একটু দুর্বল, তাই আমি তো আমার মনের ভাবটাকে প্রকাশ করতে পারবো না। আপনি যেহেতু বাংলায় পারেন, তাই আমার সাথে আপনার বাংলায় কথা হবে, আমি আমার মনের ভাব প্রকাশ করবো, আপনি আপনারটা করবেন, পুরো 100-তে 100 জমে যাবে। আপনার কাছে কি মনে হয়েছে আমরা পারফেক্ট ম্যাচ? একদম 100-তে 100, এর উপর আর কোনো ম্যাচ হইতে পারে না। সাদা কালো, নাইস কম্বিনেশন। আপনি মনে হয় ওই গানটা থেকে অনেক বেশি ইন্সপায়ার হয়ে গিয়েছেন, সাদা সাদা কালা কালা। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। কিন্তু ভাইয়া শুনেন, মানে সব কিছু তো এত, মানে আমি বুঝলাম না, ভাইয়া বলার কি আছে? ভাইয়া ছাড়া আমার তো একটা সুন্দর নাম আছে, অনেক অনেক বেলা ডাকেন না। না মানে আমি সবই বুঝতে পেরেছি ভাইয়া, কিন্তু জিনিসগুলো তো আসলে এত সহজ না। একটা মানুষকে মিনিমাম আমার চিনতে জানতে হবে। আর আপনার মানে আমি আসলে আপনাকে এভাবে ডিরেক্ট বলতেও পারতেছি না যে মানে এটা তো আসলে। আপনি আমাকে ডিরেক্ট না করতে পারবেন না, কারণ আমি তো অনেক মায়াবী। আমার চেহারা দেখলে তো যে কেউ মায়া পড়ে যায়, এর জন্য আপনি পারবেন না। আর আমি তো বুঝতেছি আপনিও আমার চাইতেছেন, আমিও চাইতেছি। মেয়েরা তো মনের ভাব প্রকাশ করতে পারে না, অনেক কিছু বলতে চায় কিন্তু পারে না। আমি তো পারি বুঝতে, সমস্যা নাই, বুঝে নিচ্ছি। ভাইয়া আমার একটু সময় লাগবে। কোনো সময় নাই, সময় খুব কম। ধরেন এই যে আপনার সময় চাইতেছেন, তো আপনি কি আমাকে একটা এক্সপেকটেশন দিতেছেন, আমি সেই এক্সপেকটেশন নিয়ে বাসা যেতে যেতে মরে যেতে পারি। ভাইয়া আপনি আমাকে একটু আগে জিজ্ঞেস করছিলেন না যে আমি কি খাবো? এখানে কি কোকোনাট ওয়াটার পাওয়া যাবে? আমি একটু থ্রাস্টি ফিল করছি। সব ওয়াটার পাওয়া যাবে, আপনি জাস্ট বসেন, আমি দৌড়ে যাব, আপনার জন্য কোকোনাট ওয়াটার নিব, আবার চলে আসবো। জি জি, থ্যাংক ইউ। কি বলতেছে এগুলা? মাই গড, এখানে থাকা যাবে না আমার।